हेलो फ्रेंड्स, आज के अन्य दिनेर मतो बागाने चले आसलाम। और देखो आज के साथे करे कि निये आसलाम, এই যে ভাতের ফ্যান নিয়ে আসলাম। আর তোমরা তো দেখলে কালকে এই জায়গাটাতে আমি খোলের গুঁড়ো দিয়েছি, আর এরকম ভাবে কয়েকদিনই ভাতের ফ্যান দিয়ে রাখবো, তাতে মাটিটা খুব উর্বর হবে। আর দেখো এখানে অনেকগুলি কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম। যেহেতু বর্ষাকাল চলে আসছে, ছাদে আর এখন কিচেন ওয়েস্ট দেব না, কারণ সেটা যে লিকুইড বের হবে সেটা নিচ দিয়ে বেরিয়ে নিচে চলে যাবে আর গাছের কোনো উপকারই আসবে না। তো যে মাটিটা আছে সেই মাটিটাতে কিছু খোলের গুঁড়ো দিয়ে বাকি শাক বা যাই কিছু ফেলি সবটাই তোমাদের দেখাবো। আর এখানে দেখো শিমের তো খোসাগুলি নিয়ে আসলাম, আর এখানে দেখো আটা চেলে যে ভুসিগুলি বেরিয়েছে সেই ভুসিগুলি নিলাম, চা পাতা নিলাম, আর দেখো সব কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম। তো এই জায়গাতে তো আমি চাল কুমড়োর বীজ দিয়েছিলাম, এখনও চারা দেখা মিলল না, দেখা যাক চারাগুলি হোক। আর আমি এখানে কিচেন ওয়েস্ট জমাতে থাকি, কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলি এখানে রাখলে মাটিটা উর্বর হবে আর গাছটা ভালো খাবে। তো বীজগুলি যদি না হয় আবার এনে লাগিয়ে দেব। আর দেখো এখানে প্রত্যেকটা বস্তাতেই তো আমি লাল শাক দিয়েছিলাম, আর এর মধ্যে দেখো প্রায় বস্তাতেই কুমড়োর বীজ হয়েছে, মানে কুমড়োর চারা হয়েছে। তো আমি এইগুলি লাগাইনি, আপনা থেকে হয়েছে, মনে হয় কিচেন ওয়েস্ট থেকে এগুলি হয়েছে। তো যাই হোক ফেলবো না, দেখা যাক কতটুকু হয়। আর দেখো লাল শাকগুলিও প্রায় সবগুলি হয়েছে। তো চলো আজকে কি পাই বাগান থেকে দেখি। আর তোমাদের তো বললাম ছোট ছোট গাছগুলিতে প্রচুর পরিমাণ বেগুন হয়েছে। আমার কিন্তু ঘরের খাবারটা বন্ধুরা এই গাছের বেগুন দিয়েই হয়ে যায়, বাজার থেকে আর কিনে আনতে হয় না। তো দেখো এখান থেকে 3টা পেয়ে গেলাম, আর দেখি ওই সাইড থেকে কয়টা পাই। দেখো কালকে জল দিয়েছিলাম, মাটিটা আবার শুকিয়ে গেছে। আর এখানেও কুমড়োর বীজগুলি মনে হয় সবগুলিই হবে। দেখো প্রত্যেকটা গাছেই কিছু না কিছু বেগুন হয়ে রয়েছে। আর একটু বৃষ্টি হলে প্রচুর বেগুন হবে গাছগুলিতে। তো এই সাইড থেকে পেয়ে গেলাম কয়েকটা, আর চলো ওই সাইডে কয়েকটা পাই কিনা দেখি। তো বন্ধুরা এই গাছগুলি থেকেও কয়েকটা বেগুন পাওয়া যাবে আজকে। দেখো কত সুন্দর বেগুন হয়ে রয়েছে। আর এই যে মাটিতে কিছু বেগুন হয়ে রয়েছে, দেখো মাটিতে পড়ে বেগুনটা একদম নষ্টই হয়ে গেছে। তো আজকে এইটুকুই নেব, আর নেব না, অনেকগুলি বেগুন হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। এখানে তো জায়গাটা কুপিয়ে নিয়েছি, দেখি কখন কি ফেলি। আর এখান থেকে নিয়ে নেব কয়েকটা মূলো শাক, দেখো ভালোই হয়েছে শাকগুলি। তো বন্ধুরা এখন কিন্তু মূলো নেই বললেই চলে, তো এখন শাকটা কিন্তু খেতে ভালো লাগবে। আর যা সেন্ট বেরিয়েছে না কি বলবো। আর তোমরা তো দেখলে আমি কি পরিমাণ মূলা পেয়েছি বাগান থেকে, যদিও খাইনি। তো আজকে সবগুলি শাক তুলে নেব। দেখো রেখে দিলে মূলো হতো, যাই হোক এগুলি রাখবো না। এখানে দেখি কি ফেলি, ইচ্ছে তো আছে লঙ্কার চারা দেব। তো দেখো অনেকগুলি শাক হয়ে গেল, লাল শাকগুলি অনেকটা বড় হয়ে গেছে। আর লঙ্কা গাছটা দেখো কত বড় হয়েছে, আর ফুলও চলে আসলো। আর দেখো এই গাছগুলিকে তো আমি কেটে দিয়েছিলাম, কত সুন্দর ব্রাঞ্চ চলে আসলো। তো এই ধনেপাতার জায়গাটা একটু ভিজিয়ে নিলাম, এমনিতে মাটিটা একটু নরমই আছে, তারপর একটু ভিজিয়ে নিলাম। এর মধ্যে 3টা কুমড়ার বীজ দিয়ে দেব। তো বন্ধুরা আজকেও দেখি 2টা বিট পাওয়া যায় কিনা। দেখো কোনো খাবার টাবার ছাড়া কত সুন্দর হয়েছে। আর এইটা নিয়ে নেব, এটা বেশি একটা বড় হয়নি। তো চলো আর কি পাই দেখি। তো বন্ধুরা দেখো এখান থেকে দেখো শাকগুলি তুলে নিলাম, তো বীজ নেই।
তাই কিছু লাগাতে পারছি না। আর একটু বৃষ্টির অপেক্ষা করছি, কারণ জল দিয়ে দিয়ে একদম হয়রান হয়ে গেছি। মাটিটা আজকে জল দিলে কালকে শুকিয়ে যায়। প্রচুর শাক সবজি হয়েছে বাড়িতে। দেখো নিয়ে নিলাম এই পাতাগুলি। আর কি কি তুললাম চলো দেখাই। তো বন্ধুরা দেখো, আজকে বাগান থেকে বেশি কিছু তুলিনি। বেগুন তুললাম, 2টা বিট তুললাম, রসুন পাতা তুললাম, মূলা শাক তুললাম। আর গাছে তো টমেটো আছে, আজকে আর তুললাম না, কারণ প্রচুর টমেটো ঘরে রয়ে গেছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে।